আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, আমরা জানি যে জোড়া গুদামে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৮ জনের, কিন্তু এখনো কয়েকজনের খোঁজ মিলছে না। তারা কোথায় থাকতে পারেন? দমকল কর্মীরা কোথায় খুঁজছেন তাদের? একদমই, আমি যে বিল্ডিংটার পাশে রয়েছি এটা ওই ডেকোরেটার্স যে নিউজ নার্সারি তাদের এই অফিস ঘরের মধ্যে অনেকে থাকার কথা, তবে এখন অবধি দমকলের কর্মীরা তারা এখানে খুঁজে কাউকে পাননি। ফলে প্রশ্ন উঠছে যারা নিখোঁজ তারা কোথায় গেলেন। আমার সহকর্মী অভিজিৎ দত্ত এই ভবনটার চেহারা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ একদম পুরো খাক হয়ে গিয়েছে। এর ভেতরে প্রত্যেকটা জায়গায় দমকলের তরফ থেকে তন্ন তন্ন করে দেখা হচ্ছে, তবে যেভাবে ভেতরে সমস্ত কিছু পুড়ে গিয়েছে, কোনো দেহাংশ রয়েছে কিনা সেটা তারা বুঝে উঠতে পারছেন না। এই বাড়ির মধ্যে, এই ভবনের মধ্যে অনেকের থাকার কথা ছিল এবং অফিসের সামগ্রীর পাশাপাশি এখানের কর্মীরাও থাকতো, তারাও ছিলেন এখানে, তেমনটাই তারা জানেন। কিন্তু তারা কোথায় গেলেন? এতজন নিখোঁজ, তাদের কোথায় খোঁজ মিলবে? এই ভবনের ভেতরে পাশে আরেকটা জায়গা আছে, সেখানেও দেহাংশ খোঁজার জন্যে দমকলের তরফ থেকে পুলিশের সহযোগিতা নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই পাশের যে জায়গাটা আমার সহকর্মী অভিজিৎ দেখাচ্ছে, এই জায়গাতেও থাকতে পারে তেমনই অনুমান করছেন তারা। তবে সেই অনুমান কতটা ঠিক সেটা সময়ই বলবে, কারণ এখনও অবধি কোনো দেহাংশের খোঁজ মেলেনি এই সমস্ত জায়গায়। ফলে নিখোঁজ ব্যক্তিরা আদৌ কোথাও গেছে সেটার এখনো উত্তর মিলছে না। পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমায় ঝিলম। প্রথমে ডেকোরেটরসের গোডাউনে আগুন লেগেছিল। দুই ডেকোরেটরসের কমপক্ষে 25 জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন, আশঙ্কায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। নয়ন হালদার, তার বাবা বাসুদেব হালদার, তিনি কাজ করতেন নিরাপত্তা রক্ষীর। এই যে মোমো চেন, যাদের বিভিন্ন আউটলেট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই আউটলেটের যে গুদাম ঘর, সেখানে তার বাবা কাজ করতেন। আপনার বাবা কোথায়, কি হিসাবে কাজ করতেন এখানে? এখানে স্টোরের মাল কত পিস গাড়ি উঠবে, কত পিস নামবে, কোথায় কোন দোকানে কত পিস যাবে, সেই ডিপার্টমেন্টে ছিল। এখানে কি হতো এইখানে, এই কারখানায়? এখানে মোমোর মাল সব থাকতো এখানে। কোন কোম্পানি এটা? ঠিক বলতে ওয়াও মোমো, তো এটা ওয়াও মোমো কারখানা। এখানে কি মাল স্টক থাকতো? হুম। তা আপনার বাবা ডিউটিতে কখন এসেছিল? বাবা 7টার সময়, 10টা থেকে ডিউটি, এরকম মানে নাইট ডিউটি? বাড়ি থেকে বার হয়েছে নাইট ডিউটি। তারপর আপনারা বাবার সাথে কথা হয়েছিল? আর রাতে? বাবার সাথে আর কথা হয়নি। রাতে এখানে কতজন কর্মচারী থাকে আপনার বাবার? ঠিক বলতে পারবো না, শুনেছি 3 জন নাকি এরকম হয়েছে, তার মধ্যে আমার বাবাও আছে। আপনার কে হন? আমার শ্বশুর মশাই। কি কাজ করতেন? এই ওমোমোতে কাজ করতো। কি নাম? বাসুদেব হালদার, আমার শালা একটা। তা এখানে বাসুদেব বাবু কত বছর এখানে কাজ? এখানে 8-9 বছর কাজ করছে। 8-9 বছর কাজ করছে ওমোমোতে। ওমোমোতে আগে কি মানে বরাবর এখানেই কাজ? হ্যাঁ, এখানেই কাজ করতো। নাইট ডিউটি থাকতো? নাইট ডিউটি করতো বেশি। সন্ধ্যা 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখানে সেই 10টা থেকে থাকে এখানে। এই বাড়ি থেকে শালাকে ফোন করেছে যে ও গোডাউনে আগুন লেগে গেছে, বাবা বোধহয় আর নেই। আমরা এসে দেখছি শ্বশুরের সাইকেল পড়ে আছে, আরেকজন যে ছেলেটা বাইক চালিয়ে নিয়ে এসে, ওরাই দুজন থাকতো এখানে বেশিরভাগ নাইটে, আর একটা সিকিউরিটি গার্ড ছিল এখানে। তা এটা কি ওনার সাইকেল? এটা কি আপনার বাবার সাইকেল? হ্যাঁ। বাড়ি থেকে কি সাইকেল নিয়ে আসতে? সাইকেল নিয়ে আসতো বাড়িপুর থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসুদেব হালদারের সাইকেল পড়ে রয়েছে। তিনি এখানে এই মোমো সংস্থায় কাজ করতেন, নাইট ডিউটিতে এসেছিলেন, তার সাইকেল রয়েছে, তার কোনো খোঁজ নেই। তিনি সহ এখানে আরও 2 জন কর্মচারী রাতের বেলা ছিলেন, তারা কোথায় আছেন কেউ জানেন না। পরিবারের সদস্যরা তারা খোঁজ খবর চালাচ্ছেন, বারবার পুলিশের কাছে নথিভুক্ত করেছেন এই মিসিংয়ের বিষয়টা, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ নেই। ক্যামেরায় তরুণের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গুদাম দুটো কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল? অভিযোগ, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত গুদাম দুটি, আর এ নিয়ে এখন তুঙ্গে উঠেছে চর্চা। একটু ছ্যাঁকাতেই কতটা কষ্ট হয় আমাদের, আর জীবন্ত দগ্ধ হয়ে এভাবে তিলে তিলে মৃত্যু। একজন নয়, একাধিক। আনন্দপুরের কাছে নাজিরাবাদে 2টি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে যখন স্বজনহারাদের কান্না বাদ মানছে না, তখন অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই গুদাম দুটি কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল?
তিনার আন্ডারে কাজ করতো, তিনারও কোনো খোঁজ নেই, কারো ফোনও সুইচ অফ, কারো ফোনেও যোগাযোগ করতে পারছি না। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত এই দুটি গুদাম। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাজিরাবাদ, খেয়াদা এসব বিভিন্ন জায়গায় যেগুলো জলা জমি বলে পরিচিত, সেই সব জলা জমিতে কিন্তু একাধিক কারখানা, একাধিক গোডাউন কিন্তু বেআইনিভাবে নির্মিত হচ্ছে এবং সেই বেআইনি নির্মিত কারখানা এবং গোডাউনে যখন আগুন লেগে যাচ্ছে, যখন মৃত্যুর ঘটনা ঘটছে, তখন প্রশাসন নড়েচড়ে বসছে। কিন্তু যেভাবে নাজিরাবাদে এই যেখানে যে গোডাউনের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, যেক্ষেত্রে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসছে, একাধিক খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই সব গোডাউনগুলো বর্তমানে ভাঙার কাজ চলছে, সেই গোডাউনগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি। প্রায় 30% ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভরাট হয়ে গেছে এবং সেখানে নির্মাণ হয়েছে বা হচ্ছে। আমাদের রাজ্যে বেআইনিটাই এখন আইন। ওই যে বললাম, ভোট ব্যাংক, নোট ব্যাংক, দুটো ব্যাংক যদি একসাথে চলে আসে এবং সেটাকে কেউ তো দেউলিয়া হতে চায় না। সুতরাং পলিটিক্যাল স্ট্যান্ডটা হচ্ছে আমাদের মোটামুটি ভোট এবং নোটের উপর নির্ভর করে, এবং দুটোই যেহেতু এইসব অবৈধ নির্মাণ থেকে ক্যাটার করা হচ্ছে, তাদেরকে কেউ ছুতে পারবে না। উত্তর কলকাতা বাড়ার আর জায়গা নেই, দক্ষিণেও একই অবস্থা, পশ্চিমে গঙ্গা, ফলে জায়গা শুধু রয়েছে পূবে অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, কারণ সেখানেই রয়েছে বিঘার পর বিঘা জলাজমি। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর যদি কলকাতার ফুসফুস হয়ে থাকে, তাহলে পূর্বের এই বিস্তীর্ণ জলাভূমি হচ্ছে কলকাতার কিডনি, আর এখানেই বেআইনিভাবে জলাজমি ভরানোর অভিযোগ উঠেছে। এই যে সমস্ত বেআইনি কাজকে দিনের পর দিন আপনার মদত দিচ্ছে দুঃখজনকভাবে সরকারি দপ্তর। আমরা বারবার কথা বললে পরিবেশ কর্মীরা পাগল, পরিবেশ কর্মীদের বুদ্ধি নেই, পরিবেশ কর্মীরা উন্নয়ন বিরোধী, এসব আবল তাবল কথা বলে এই প্রশাসকরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বাস্তবে এই নাজিরাবাদ অঞ্চলটা, পুরো অঞ্চলটা জুড়েই একটা বেআইনি কাজ আছে। নাজিরাবাদ অঞ্চলটা হচ্ছে পুরোটা বেআইনি জমিগুলো দখল করার মধ্য দিয়ে এখানে ব্যবসা চলছে, অসংখ্য গোডাউন। প্রশাসন কিংবা রাজনীতিবিদদের অলক্ষ্যে বেআইনিভাবে জলাভূমি ভরাট করে নির্মাণ কি আদৌ সম্ভব? প্রভাবশালীদের হাত ছাড়া রামসার ট্যাগপ্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে কত আবাসন তৈরি হয়েছে, হাজার হাজার ফ্ল্যাট তৈরি হয়েছে। যদি সত্যি এখানে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়, এক রাত্রে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়বে। যেখানে নির্মাণ কার্য করা যায় না, আন্তর্জাতিক বিধিনিষেধ অনুযায়ী সেখানে করা সম্ভব নয়। তো ভারত সরকারের আইন তো অনেক দূরের কথা, এরা কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ। শুধুমাত্র টাকার বিনিময়ে জমি ভরাট করছে, এর টাকার ভাগ যাচ্ছে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত। নেতা, মন্ত্রী, সান্ত্রী, এমএলএ, এমপি, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, কেউ বাদ যায় না এই টাকা নিতে। দমকল মন্ত্রী বলছেন জলা জমি ভরাট হচ্ছে কিনা তার দেখার দায়িত্ব নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে দেখবে কে? যার দেখার দায়িত্ব তিনি কি দেখেও চোখ বন্ধ করে আছেন? ওয়েটল্যান্ডের মধ্যে যদি কারখানা হয়ে থাকে, এটা ফায়ারের সাবজেক্ট না। ফায়ারের সাবজেক্ট হচ্ছে আগুন যেখানে লাগছে সেখানে আগুন নেভানোর কাজ আমাদের। ওয়েটল্যান্ডের জন্য যদি কোনো কারখানা হয়ে থাকে, ওখানে যারা দেখার দায়িত্ব আছে সেটা তারা দেখবে। যদি এমনি ধরনের ঘটনা কিছু হয়ে থাকে, সেটা আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। সেখানে কি ছিল, কি হয়েছে, দুপক্ষের বক্তব্য কি, এটা যদি খারাপ ঘটনা ঘটে থাকে, খারাপ ঘটনা সবসময় খারাপ ঘটনা, কিন্তু কার গাফিলতিতে কি ঘটলো সেগুলো নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন দেখছে, তদন্ত হচ্ছে, এবং যদি কোথাও কোনো অপরাধ বা গাফিলতি থাকে সেখানে যথাযথ আইনি কড়া ব্যবস্থা হবে। সালটা ছিল 1971। গোটা বিশ্বের জলাভূমি সংরক্ষণ নিয়ে একটি সম্মেলন হয়েছিল ইরানের রামসার শহরে। তখনই গঠিত হয় জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক কমিটি রামসার। 1982 সালে জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের বিশেষ কমিটি রামসার কনভেনশনে স্বাক্ষর করে ভারত। ভারতের 96টি ওয়েটল্যান্ডকে চিহ্নিত করেছে রামসার, তার একটি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। কিন্তু সেটাও কি এখন বিপন্ন? হিন্দল দে, শোনিত হালদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।